আনন্দে মোর চোখ দিয়ে জল আসছে রে, জল আসছে। বাপ তুই কাঁদছিস? রে মা, তুমি কান্নার মধ্যে কোনো দুঃখ নাই আছে রে মা, সুখ আছে রে মা, সুখ আছে। যাক ওইসব কথা, এখন তোর মুখটা একবার ভালো করে দেখি তো রে মা। ওরানটা আমার জুড়াই গেল রে। লাল চেলিয়ার চুয়া চন্দনের ফোঁটাতে তোকে যে কি সুন্দর লাগছে আমি তোকে বলে বুঝাইতে পারবে গলাই। তুই দেখিস ও জামাই বাবা জীবন তোকে ঘরের লক্ষ্মী করে রাখবে রে মা, ঘরের লক্ষ্মী করে রাখবে। কিন্তু কিন্তু তোর কি হবে রে বাপ? আর শুনো মাইয়ার কথা। আরে আমার আবার কি হবে রে, আমার আবার কি হবে? আরে আমার জন্য তো বাড়তি পাড়ার লোকজন থাকলো, তোর মা থাকলো, আমার জন্য একদম চিন্তা করবে গলাই, একদমই চিন্তা করবে গলাই। না না, চিন্তা হচ্ছে, চিন্তা হচ্ছে। তোমার মেয়ে ওই সাজিকে তুমি যতই চিন্তা করতে বারণ করো না, আমার কিন্তু চরম চিন্তা হচ্ছে। এসব তো কি বলছিস মন্টুদা? তোর চিন্তা হচ্ছে? হ্যাঁ, চিন্তা হচ্ছে। আর সেই চিন্তাটা হচ্ছে তোর বাপের জন্যে। মোর বাপের জন্য তোর চিন্তা হচ্ছে? এসব এসব তো কি বলছিস বটে? ঠিকই বলছি। শোন সাজি, খবরদার, খবরদার মন্টু, ওসব কথা তুই উহাকে বলবি গলাই। কেন বলবো না, কেন বলবো না? ওর জানা উচিত যে ওর বিয়ের জন্যেই তুমি সর্বশান্ত হচ্ছ। মন্টুদা, শোন সাজি, তোদের যত জমি জায়গা ছিল, এমনকি এই বসত বাড়িটা পর্যন্ত ওই নরহরি সামন্তর কাছে বন্ধ করে রেখে তোর বিয়ের জন্য টাকা জোগাড় করেছে ওই বিলু কাকা। এরপর তুই এখান থেকে চলে যাবি, আর তারপরেই তোর বাবাকে ওই গাছতলায় গিয়ে থাকতে হবে। বাপ, হে বাপ, বাপ রে, এ তো কি করেছিস বাপ, কি করেছিস? এটা ছাড়া আমার যার কোনো উপায় ছিল না রে মা। ওরে মা, ঘরে আই বুড়ো মাইয়া থাকার যে কি জ্বালা সেটা সেই বোঝে রে মা। যার ঘরে আই বুড়ো মাইয়া থাকে, যার ঘরে আই বুড়ো মাইয়া থাকে। তাই বুড়া মাইয়াকে আই বুড়া করে ঘরে আটকে রাখছিস কেনে? এবার বিয়াটা তো দিয়া দিলেই হয়, আমিও ছেলে বৌমাকে নিয়ে ঘরকে যাই। সেটা তো খুব ভালো কথা বটে। তাহলে জামাই বাবা জীবনকে বিয়ার পিড়িতে নিয়ে যাবার আজ্ঞাটা দিন গো দাদা। আরে যাবে যাবে, তার আগে চুক্তি মতো সব দিয়েছিস কিলা দেখে ঠলি। মাসাজি, বুকের আঁচলটা একটু সরাইন দাও তো, দেখি তোর বাপ তুকে গলা ঠোতে কি গয়না ঠো দিছে। না মানে দাদা, মা আঁচলটা সরাও। দেখি গুলা যে ফাঁকা, হাত দুটো দিখাও মা। সর্বনাশ, হাতও ফাঁকা, পিটা ধাপ্পা বাজ। ওসব লিকা কান্না আমার কাছে কাঁদবি লাই। কথা ছিল এই বিয়েতে তুই আমাকে 2 লাখ টাকা লগত আর 5 বড়ি সোনার গয়নাটা দিবি। কিন্তু টাকাটা তো আমি দিয়েছি দাদা। কিন্তু সোনার গয়নাটা তো দিসলাই। দেখ বিলু, আধা পণ দিয়েছিস, আমিও ছেলেকে নিয়ে এই বাড়ি পর্যন্ত এসেছি, এখন বাকি আধা পণ্ঠ দে। যদি দিস তাহলে এই বিয়াটা হবে, আর যদি না দিস তো বরকে নিয়ে আমি চলে যাব। এ বিয়ে হবে ক্লাই। কিন্তু কাকা বাবু, এ তো অন্যায়। আর তাছাড়া সাজির বিয়ে না হলে ও তো লগ্নভ্রষ্ট হবে, ওকে তো কেউ বিয়ে করবে না। সেটা আমার চিন্তা নয়, সেটা চিন্তা উহার বাপে। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন গো দাদা, দয়া করিয়া বিয়া বন্ধ করবে গলাই। আমি কথা দিচ্ছি 6 মাসের মধ্যেও গয়না আমি দিয়ে দেবো। এই আমি আপনার পা ধরে বলছি গো দাদা। বাজার বাজার বিলু, বেটা ধাপ্পাবাজ, মেয়ের বিয়েতে যখন পণ দিতে পারবি ক্লাই, তখন ওকে জন্ম দিয়েছিস কেনে? জন্মের পর ওকে গলা টিপে মেরে ফেলতে পারিস নাই? চালাক! জয় মা ভবানী। বিয়ে না দিয়ে বরকে এখান থেকে নিয়ে চলে যাবার চেষ্টা করলে না, সালা এক কোপে তোর শরীর থেকে আমি মাথাটা নাবিয়ে দেব। আমি জাতে নারী না মাধুরী। ওঠো ওঠো বিল্লু কাকা, তোমার আর কোনো চিন্তা নেই বিল্লু কাকা, আমি এসে গেছি। কিন্তু ওরা বলছে বিয়া হবে গলাই। কেন বিয়ে হবে না কেন? এই বিলু কাকা এই বিয়েতে 5 ভরি সোনার গয়না পণ হিসাবে ওনাকে দেবে বলেছিল, তা সে গয়না দিতে পারিনি বলে। কিন্তু পণ নেওয়া আর পণ দেওয়া দুটোই তো অপরাধ। শুধু কি তাই, ওই 5 ভরি সোনার গয়নার সাথে 2 লাখ টাকাও চেয়েছিলেন উনি। আর জানিস হাতুড়ি, ওই বিলু কাকা জমি জায়গা সব বন্ধক রেখে টাকা জোগাড় করে সেই টাকা
ওনার হাতে তুলে দিয়েছে। না না বিল্লু কাকা, কাজটা তুমি একদম ঠিক করনি। এই তোমাদের মতো কিছু মেয়ের বাপেরা আছেন বলে না সালা এই ঢ্যামনা বাপের ছেলেগুলো পঞ্চালা সাহস পায়। এই কাণ্ড আমাকে গালিটা দিচ্ছে। এই তো সবে শুরু, এরপরেও যদি বেশি বাড়াবাড়ি করবি না তো শালা ওপরে নিচে ডাইনে বায়ে 4 অক্ষর 5 অক্ষরের এমন খিস্তি মারবো না ওই অন্নপ্রাশনের ভাত পায়েস হয়ে মুখ থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ আরে আরে এই তো পুরো রংবাজ বটে। আবে রংবাজি দেখেছিসটা কি? হ্যাঁ রংবাজি দেখেছিসটা কি? ওই কি যেন বলছিলিস? হ্যাঁ বিল্লু কাকা কেন সাজিকে জন্ম দেওয়ার পর গলা টিপে মেরে দেন? বিল্লু কাকা সাজিকে জন্ম দিয়ে ভুল করেছে কিনা জানি না, তবে তোর দাদু ঠাকুমা হেব্বি ভুল করেছে। আমার দাদু ঠাকুমা ভুল করেছে। তোর দাদু ঠাকুমার উচিত ছিল তোর মাকে জন্ম দেওয়ার পরই গলা টিপে মেরে দেওয়ার, তাহলে আজ তোর মতো মানুষ এই পৃথিবীর আলো দেখতে পারতো না রে কুলাঙ্গার। আমি কুলাঙ্গার আছি? যে নারী জাতির পেটে জন্ম নিয়েছিস সেই নারী জাতিকে তুই খুন করতে চাইছিস? তুই কুলাঙ্গার ছাড়া কি? বুড়ো তোর ছেলেকে বল সাজির সিঁড়িতে সিঁদুরটা পরিয়ে দেবে, নাহলে সালা এক কোপে কি করছিস আদুরি? লাই আদুরি লাই, উঠে মহা কুটুম আছে। কুটুম আছে। আদরি মা যা করছে ঠিক করছে। আমি তো ভাবতেই পারছি না যে আদুরিমা এখনো কেন ওই কাটারিটা ওর গলায় বসিয়ে দেয়নি। হ্যাঁ কথা, আমাদের আদুরির কাটারির কোপটার গলায় বসিয়ে দেওয়া উচিত ছিল। টাকা চাই না, গয়না চাই। এত বড় বেইমান তুই, ভুলে গেলি সেদিনের কথা, যেদিন এক বিন্দু রক্তের জন্য মৃত্যুর ছন্দ ছটফট করছিলিস। এই বিলু তার শরীরে রক্ত দিয়ে তোর জীবন বাঁচিয়েছিল, আজ তার কাছ থেকে টাকা চাইছিস। আর টাকা নিয়ে কি করবি রে? ওই যখন শ্মশানে যাবি তখন তো একটা টাকাও হাতে নিয়ে যেতে পারবি না। মনে কর ভগবান তোকে অনেক টাকা দিল আর সঙ্গে একটা ক্যান্সার রোগ দিল, তখন কি করবি রে? হ্যাঁ টাকা নিয়ে কি করবি? টাকা নিয়ে এরপরেও যদি তোর টাকার দরকার হয় আমি তোকে টাকা দেবো, যা বিয়ের ব্যবস্থা কর। ক্ষমাটা করে দেন কর্তা, আমাকে ক্ষমাটা করে দেন। তুমিও আমাকে ক্ষমাটা করে দাও। ক্ষণিকের লোভে আমি অন্ধটা হয়ে গেছিলাম বটে। লাগবনি বিলু ভাই, ও গয়নাটাও আমার লাগবনি, ও টাকাটাও আমি ফেরত দিয়ে দেবো। হ্যাঁ বিলু ভাই, হ্যাঁ কর্তা বাবা আর মায়ের কথাটা শুনে আমার চোখ দুটো ফুটে গেছে। এ বিয়ে হবে, এ লোক নেই হবে। আরে এ তো খুব ভালো কথা। কে আছিস? শোনাই বাজাতে বল। সাজিমা বিয়ে ঠিকঠাক হয়ে গেলে এবার খুশি তো? প্রণাম কর কর্তা বাবুকে প্রণাম কর। থাক আমাকে আর প্রণাম করতে হবে না, দাঁড়া। এই নে ধর, এগুলো আমার বাবা আমার জন্মদিনে হরিশ একরার দোকান থেকে গড়িয়ে দিয়েছিল, আজ আমি তোকে দিলাম। লাই দিদি লাই, এই হওয়া লাই। চুপ, দিদি বলে যখন ডেকেছিস তখন একটা দায়িত্ব আছে না? দেখ তো কি মিষ্টি লাগছে। আদুরিমা আমি জাতে নারী না মাদুরি। একটা কথা জেনে রাখুন জগন্নাথ কাকা, আপনিও এই গায়ের মানুষ আর বিল্লু কাকাও এই গ্রামের মানুষ। গ্রাম সবসময় শহরের কাছে জিতেছে, কেন জানেন? কারণ গ্রামে একতা আছে, আর শহরে কোনো একতা নেই। শহর সব সময় চাইবে এই গ্রামের একতাকে ধ্বংস করতে। আমি এই গায়ের মেয়ে হয়ে বলছি, দয়া করে নিজেদের মধ্যে যুদ্ধ করে এই গায়ের একতাকে ধ্বংস হতে দেবেন না। এই না হলে যোগ্য বাপের যোগ্য বিটি আছে। ঠিক আছে আর কথা নয়, বিয়ের লগ্ন পেরিয়েছে, যাও বিয়ের ব্যবস্থা করে যাও। হ্যাঁ তাই চল মা সাজি, চল। চিন্তা হচ্ছে কর্তা। আপনার ম্যানেজার হবার সুবাদে এবার আমার খুব চিন্তা হচ্ছে। কেন? বিয়ে তো সব ঠিকঠাক হয়ে গেল, এখন আবার তোমার চিন্তা কিসে? আরে চিন্তা হচ্ছে আপনার মেয়ে আদুরিকে নিয়ে। আদুরিকে নিয়ে তোমার চিন্তা? হ্যাঁ কর্তা, আপনার মেয়ে আদুরি দিনে দুবের কাটারি হাতে যেভাবে এ গ্রাম থেকে সে গ্রাম করে বেড়াচ্ছে, তাতে তো ভাবছি এবারের পাত্র খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাবে। সত্যদা তুমিও না? আরে না, লজ্জা পেলে চলবে না। আরে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এখন তো বিয়েটা করবি নাকি? আরে বাবা না, আমার এসব বিয়ে কোনো কাজ নেই। আমি যেমন আমার বাবার মেয়ে হয়ে আছি, সেরকম বাবার মেয়ে হয়েই সারা জীবন কাটিয়ে দেবো। সে তো থাকবেই রে মা, সে তো থাকবি, কিন্তু মা গো, মেয়েদের আসল ঘর হচ্ছে তার শ্বশুরের ভিটে। তোকে শ্বশুরের ভিটেতে না পাঠাতে পারলে আমি যে মরেও শান্তি পাবো না রে মা। খবরদার বলছি বাবা, ওই মরার কথা তুমি মুখেও আনবে না। বাবা বেশ তো, তাহলে ভালো দেখে একটা ঘর জামাই খুঁজলেই তো হয়। এই একদম একটা ঠিক কথা বলেছে ম্যানেজার, ঘর জামাই খুঁজতে হবে আর পেয়ে গেলেই বিয়ে হবে। কাকা একদম ছন্দে ফেলে দিয়ে কাকা। কি হলো?
একটু জমিয়ে ধরো তো দেখি। বলছিস হ্যাঁ বলছি, বলছিস হ্যাঁ বলছি। ঘর জামাই খুঁজতে হবে, পেয়ে গেলে বিয়ে হবে। ঘর জামাই খুঁজতে হবে, পেয়ে গেলে বিয়ে হবে। আশায় আছি আতুরি তোর বিয়ের লগন আসবে কবে। আশায় আছি আতুরি তোর বিয়ের লগন আসবে কবে। ঘর জামাই খুঁজতে হবে, পেয়ে গেলে বিয়ে হবে। ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, বিয়ে আমি করব না তো যতই করো দেখাশোনা। বিয়ে আমি করব না তো যতই করো দেখাশোনা। সাজবো না তো বোনের সাজে, হলেও পাত্র চেনা জানা। বিয়ে আমি করব না তো যতই করো দেখাশোনা। সাজবো না তো বোনের সাজে, হলেও পাত্র চেনা জানা। হয়ে জন্মালে যে যেতে হয় পরের ঘরে। মেয়ে হয়ে জন্মালে যে যেতে হয় পরের ঘরে। সংসারী দেখে মতকে, সংসারী দেখে মতকে বাপের হৃদয় উঠবে ভরে। বাপের হৃদয় উঠবে ভরে। সংসারী দেখে মতকে বাপের হৃদয় উঠবে ভরে। বাপের হৃদয় আদুরিমা, আদুরিমা কি হয়েছে? আমি বলি কি, কথা বলছো? আপনারা দিদির কাছে থাকুন, আদুরিমা। আমি ওই ডাক্তার আদুরিমা, নিয়ে আসছি। তাড়াতাড়ি আদুরিমা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মানে আদুরিমা কথা বলছে না কেন? কত বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের আদুরি কথা কিচ্ছু বলবো। হবে না। আমার কি ছেলে হলো, এখনই এসে কি হয়েছে বাবা? দেখ না, আদুরি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি দেখছি। এখনই তো নাচ গান হাসি ঠাট্টা হচ্ছিল গো। আমার কি জলের হলো গ্লাসটা- দেখো দেখিনি। দেখো দেখো কথা বলছে না কেন? ব্যাগটা ডাক্তার কথা বলছে না কেন বলো? বলবে বলবে, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, এখনই বলবে। দেখো 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 আমার মেয়েটা কথা বলছে না কেন? আমার মেয়ে বাবা, আরে, বাবা, একটু ধরে নিন, একটু ধরে নিন। মা গো, ও মা, মা কি হয়েছে মা? কি হয়েছে মা? কষ্ট হচ্ছে মা? বাবা, মা গো। ওই মাথাটা না, মাথাটা হঠাৎ কিরম ঘুরে গেল জানো। আর ওই চোখ দুটো অন্ধকার হয়ে গেল। আর কষ্ট হচ্ছে না 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 মা? না না, চিন্তা করো না, এখন কোনো কষ্ট হচ্ছে না। না 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 না, তা বললে তো হবে না, বুঝলে কাকা? এই আদুরি সেদিন কাম বাগানে আম কুড়োতে গিয়ে ঠিক এরকম ভাবে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তোমার সে কি রে? বলিস হ্যাঁ। তো? আরে বাবা, বলছি তো তোমরা কোনো চিন্তা করো না, আমি ঠিক আছি। ঠিক আরে আছে। বাবা, ব্যাপারটাকে এভাবে নেগলেক্ট করা ঠিক হবে না। ওই দেখো, বলছি তো তোমরা কোনো চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। মানে এ আবার কেমন কথা বলছিস? তোকে নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে চিন্তা করবো রে মা? তাছাড়া আমার ছেলে কর্তা বাবুর টাকায় ডাক্তার হয়েছে কি শুধু বাইরের মানুষের সেবা করার জন্য? আরে বাবা, ঘরে ডাক্তার থাকতে যদি তোমার কিছু হয়ে যায়, আমি কর্তা বাবুর সামনে মুখ দেখাবো কেমন করে? এ বাবা প্রশান্ত, তুমি আদুলিমাকে একটু ভালো করে চেক করে নাও, হ্যাঁ পরীক্ষা করে নাও। হ্যাঁ আসলে দেখতাম, কিন্তু কি হয়েছে, আজ বিলু কাকার মেয়ের বিয়ে উপলক্ষে আমি ছুটি নিয়েছি। বাবা, তুমি একটা কাজ করো, কাল ওকে হাসপাতালে নিয়ে এসো, আমি হাসপাতালে দেখে নেবো। হ্যাঁ আচ্ছা ও ডাক্তার দাদা, হ্যাঁ। তোমার হাসপাতাল তো সেই শহরে। আরে বাবা, আমি ওখানেই ওকে দেখে নেবো। আচ্ছা। বাবা খুব সিরিয়াস, আমার মনে হয় কয়েকটা টেস্ট করাতে হবে, তুমি কিন্তু নিয়ে এসো। আর আপনি কোনো চিন্তা করবেন না, ও ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমার একটা পেশেন্ট বসে আছে, আমি আসি। তাই যেন হয়, তাই যেন হয়। ভগবান যেন সবসময় তোকে সুস্থ রাখেন রে মা, সবসময় যেন সুস্থ রাখেন। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না বাবা? কেমন কথা বলছিস রে মা? তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো রে মা? তুই ছাড়া আমার কি আছে বলতে পারিস? বাবা, তোকে নিয়ে জীবনে স্বপ্ন রঙিন, কেমনে বোঝাই তোকে কত ভালোবাসি। তুই যেই আমার, তুই যেই আমার, তোকে নিয়ে জীবনে স্বপ্ন রঙিন, কেমনে বোঝাই তোকে কত ভালোবাসি। তুই যেই আমার, তুই যেই আমার, বাবা বলে তুই আমার ডাকিস যখন, অনেক খুশিতে মা ভরে যায় মন।
বাবা বলে তুই আমার ডাকিস যখন, অনেক খুশিতে মাগো বলে যাই মন, ধন্য জীবন তুই যে আমার। अरे बस ये तो एक घर में